তাদের গ্রামের একটা ছেলে অসুস্থ, তারা যে সবাই এগিয়ে আসছে, সব থেকে বড় একটা পরিচয় মনুষ্যত্বর বিষয়। এভাবে যদি আমরা সবাই সবাই যদি সবার পাশে দাঁড়াই, তাহলে আমার মনে হয় যে আমাদের দেশটা এবং আমাদের এই পৃথিবীটা সুন্দর হয়ে যাবে। তো আপনারাও চেষ্টা করবেন এরকম ভাবে এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য। আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন, তো আপনি সম্ভবত আগে খালি হাতে আসছিলেন, তো এবার তো আলহামদুলিল্লাহ অনেক কিছু দেখতেছি। তো অনেক কিছু না, সামান্য কিছু। আসলে আমরা চাই যে এই মানুষটাকে সবাই মিলে এই মানুষটার পাশে দাঁড়াই। যেহেতু অনেক বড় একটা রোগে উনি ভুগছে, আমরা চাই যে উনি দ্রুত সুস্থ হোক। যাদের মাধ্যমে আমাকে এই জায়গার ঠিকানা না দিত, তাহলে এই মানুষটা এই জঙ্গলের মধ্যে চারিদিকে বাড়িঘর নেই, এই জায়গায় কারেন্টবিহীন একটা বাড়ি। বর্তমান সময় কারেন্টবিহীন কয়টা পরিবার আছে, কয়টা বাড়ি আছে তুমি বলো? তো এই জায়গায় এই মানুষটার পাশে দাঁড়াইতে পারছি। দেখো গরমের মধ্যে কি কি অবস্থা, কারেন্ট নাই, ছটফট করতেছে। দেখো দাসুরিয়া পল্লী বিদ্যুতের এজিএম মহোদয় এই ভিডিওটি দেখে থাকেন, আমার বিশ্বাস যে দ্রুত আপনি এই বাড়ি থেকে বিদ্যুতের একটি ব্যবস্থা করবেন। আসলে ধন্য যে এমন একজন ভাই আমাদের সাথে আছেন। আসলে মানুষ যে মানুষের জন্য, এটা আবারও প্রমাণিত হয়েছে। শফিক ভাইয়ের মাধ্যম দিয়ে আমরা আসলে অনেক উপকৃত। তার কারণ হচ্ছে শফিক ভাই যখন এখানে নিয়ে আসি, তখন মাহাবুলের সঙ্গে শুধু আমরাই 7-8 জন ছিলাম, তার কেউই ছিল না। বা শফিক ভাই আমাদের সঙ্গে অ্যাড হওয়ার পরে যে অনেক মানুষ আমাদের সঙ্গে অ্যাড হয়ে সহযোগিতা করতেছে। তো সবাই যতটুকু যার যার জায়গা থেকে সম্ভব হয় একটু সহযোগিতা করেন। অল্প টাকার জন্য যদি একজন মানুষের জান বেঁচে যায়। যখন হচ্ছে আসলে অসুস্থ হয়, তখন মাথার ভিতরে খালি করতেছে যে আসলে কি করি। তো ইতিমধ্যে মনে হয়েছে যে না, আমাদের পাশে তো শফিক ভাই আছে। ও রনি দাদাকে বললাম, রনি দাদার মাধ্যম দিয়ে আসলে শফিক ভাইকে পেয়ে আমার কাছে মনে হচ্ছে যে না, আমরা অনেক কিছুই পাইছি। আগে তো আসলে এই যে বললো, আমার লিটন বলতেছে যে আমরা 7-8 জনের মতন আমরা তার পাশে ছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে যে না, আমরা তার পাশে সবাই আছি। এই যে সামনে ঈদ আসতেছে, বা এই যে সামনে ঈদ আসতেছে, আমরা যে সবাই নিজের জায়গা থেকে অল্প করে হলে এভাবে যদি আমরা সবাই সবার পাশে দাঁড়াই, হ্যাঁ সবাই যদি সবার পাশে দাঁড়াই, তাহলে আমার মনে হয় যে আমাদের দেশটা এবং আমাদের এই পৃথিবীটা সুন্দর হয়ে যাবে। আমি একটা কথাই বলি, দেখেন বেঁচে থাকার জন্য আপনি হাজার হাজার কোটি টাকার প্রয়োজন নেই। আপনি সুন্দরভাবে একটা জীবন চলার জন্য আপনার এত টাকার প্রয়োজন হয় না। আপনি অল্প কিছু টাকা হলে আপনি সুন্দরভাবে চলতে পারেন। তো আমাদের বাংলাদেশে কিন্তু হাজার হাজার কোটি টাকার মানুষ কিন্তু অনেক আছে। এই মানুষগুলো যদি তাদের ওই জায়গা থেকে অল্প কিছু টাকা যদি তার আশেপাশে, আমাদের এখানে না বলি, তার আশেপাশের গরিব মানুষকে যদি অল্প করেও যদি কিছু দিত, তাহলে আমাদের বাংলাদেশে কোনো গরিব থাকতো না। তো আমরা চাই যে আপনারাও একটু এগিয়ে আসেন। আমাদের মতো ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটররা যেভাবে এগিয়ে আসছে, যারা বিত্তবান আছেন, পয়সাওয়ালা আছেন, তারাও যদি এইরকম মানুষদের পাশে দাঁড়ান, তাহলে এই মানুষগুলো একটু বেঁচে যায়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন আর এই ভিডিওগুলো একটু শেয়ার করবেন, যেন অন্য অন্য ভাইয়েরা দেখে একটু এইসব মানুষদের পাশে এগিয়ে আসে, সহযোগিতা করতে পারে। ইনশাআল্লাহ, ধন্যবাদ তোমাকে।